তোমাদের জন্য অত্যন্ত একটি সুখবর এসছে। আইটিবিপিতে বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ হতে চলেছে। আইটিবিপি জব রিক্রুটমেন্ট 2024 সমস্ত কিছু পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদেরকে কোনো রকম প্রবলেম না ফেস করতে হয়। তো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। আপনি কি একজন বেকার চাকরি প্রার্থী, ফোর্সে চাকরি করতে আগ্রহী, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর। আইটিবিপির তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের যে কোনো রাজ্য থেকে বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে, তবে তাকে অবশ্যই ভারতীয় একজন স্থায়ী নাগরিক হতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, এখানে শূন্য পদের নাম, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি বিষয় সমস্ত কিছু পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে বলে দেই নিয়োগকারী দপ্তর। ভারত সরকারের ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের আইটিবিপি এর অধীনে নিয়োগ করা হবে। তো তোমাদেরকে বলে রাখি, নিয়োগের যে দপ্তর সেটা হলো আইটিবিপির তরফ থেকে এটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং শূন্যপদ তোমাদেরকে এখানে বলে রাখি, এই নিয়োগের দ্বারা আইটিবিপির অধীনে যে ধরনের শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে তা হলো পরিদর্শক। তবে তোমাদেরকে বলি, এখনো পর্যন্ত শূন্যপদের সংখ্যা কত সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে শিক্ষাগত যোগ্যতা, এখানে পরিদর্শক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি অথবা ইংলিশ মাস্টার ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এবং বয়সসীমা তোমাদেরকে এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। তোমরা যে সকল ক্যান্ডিডেট 30 বছরের নিচেই আছো, অর্থাৎ 30 বছরের কম বয়সে আছো, তোমরা অবশ্যই এই আইটিবিপিতে তোমরা আবেদন করতে পারবে। এবং বেতন পরিমাণ তোমাদেরকে বলে রাখি, এখানে দুর্দান্ত বেতন আছে। এখানে পরিদর্শক পদে নিযুক্ত কর্মীদের সর্বনিম্ন 44,900 টাকা থেকে সর্বোচ্চ 1,42,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া, ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। যেমন তোমাদেরকে বলে রাখি, সবার প্রথমে আইটিবিপি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে সেখানে নিজের সম্পর্কে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং তাছাড়াও রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউজার আইডি বা পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে লগ ইন করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। এবং তাছাড়াও এরপর সেই ফর্ম নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, অর্থাৎ তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি, অল ডিটেলস তোমাদের সাবমিট করতে হবে। সকল প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তাছাড়াও সবশেষে নির্ধারিত আবেদনের মূল্য অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে সব সাবমিট করতে হবে ক্লিক করে। নির্বাচন পদ্ধতি, যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে মোট 6টি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। যেমন তোমাদেরকে বলে রাখি, লিখিত পরীক্ষা, উচ্চতা পরীক্ষা, শারীরিক মান পরীক্ষা, মেডিকেল ফিটনেস টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন। এই প্রতিটি ধাপ অতিক্রম করে যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকেই চাকরির নিয়োগ করা হবে। এবং নির্ধারিত আবেদনের মূল্য হিসাবে জেনারেল কাস্ট অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের 200 টাকা করে জমা দিতে হবে, কিন্তু SC, ST, এক্স আর্মি ও মহিলাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য জমা দিতে হবে না। সো তোমাদেরকে আবারও বলছি, নির্ধারিত আবেদনের মূল্য এখানে 200 টাকা। একমাত্র ক্যাটাগরি ওয়াইজ মানে প্রার্থীরা, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের 200 টাকা করে জমা দিতে হবে, কিন্তু SC, ST, এক্স আর্মি ও মহিলাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের জন্য মূল্য জমা দিতে হবে না। এবং তাছাড়াও আবেদনের সময়সীমা, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞাপনের অর্থাৎ বিজ্ঞপ্তি
চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট শূন্য পদের পূরণের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া আগামী 10ই ডিসেম্বর 2024 থেকে শুরু হবে এবং এটা চলবে 8ই জানুয়ারি 2025 পর্যন্ত। তবে তোমাদেরকে বলে রাখি, খুবই একটি দুর্দান্ত তোমাদের জন্য সুখবর, যেহেতু অনেক টাইম দেওয়া আছে। আগামী 10ই ডিসেম্বর আবেদন স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে 8ই জানুয়ারি। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, 10ই ডিসেম্বর আবেদন স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট 8ই জানুয়ারি। সো তোমাদেরকে বলবো, কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথাও কোনো বোঝার ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে যে কোনো উপায়ে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো একটু যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবে। আবার নতুন কোনো ভিডিওই দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে এবং তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, একটু বলে দেবেন। আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব।